জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সেরে তাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, তাদের আদর্শ কি, নীতি কি, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। আমি ইসলামী আন্দোলনের আদর্শ সম্পর্কে বক্তব্য, নীতি ও আদর্শ সম্পর্কে 2-1 মিনিট বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় এ দেশ ব্রিটিশ শাসন করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম। এদেশ ভারত শাসন করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম। এই দেশ একসময় পশ্চিম পাকিস্তানের শাসন করেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশে বহু দলের শাসন দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। বহু নেতার শাসন দেখেছি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন। শাসক দেখেছিলাম এরশাদ সাহেবকে, শাসন করেছে খালেদা জিয়া, শেখ হাসিনা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। কোন উদ্দিনের শাসনই মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম, রাস্তায় ছিলাম, বুলেটের সামনে ছিলাম। বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। যে দেশের মধ্যে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, খুনি থাকবে না, লুটেরা থাকবে না, আমার মা বোনেরা ধর্ষিত হবে না, বাংলাদেশের একজন মানুষ না খেয়ে আর থাকবে না, বাংলাদেশের একজন মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের কোনো নাগরিক খোলা আকাশের নিচে ঘুমাবে না।